আমাদের ডিল কুপন প্রোডাক্ট এসইও করতে হয় এবং কিভাবে আমাদের ব্লগগুলো লিখতে হয়, তো সেটাই দেখাবো। তো এটা করার জন্য আমরা যেটা করব, তো আমরা স্ক্রিনে সবাই দেখি, একটু ফোকাস করি, ঠিক আছে? তো আমরা ইতিমধ্যে আমরা সিঙ্গেল প্রোডাক্ট কিভাবে ডেসক্রিপশনে পজ কস্ট লিখতে হয়, কিভাবে আমাদের মানে এসইও করতে হয়, এটা আমরা দেখাইছি ভিডিওতে। তো এখন আমরা দেখাবো কিভাবে আমাদের ডিল কুপন প্রোডাক্টের মানে পোস্টগুলো এসইও করতে হয়। তো এটাই আর কি। এবং এটা কিভাবে আর্টিকেলটা লিখতে হয়, এটার আর্টিকেল লেখার ধরনটা অন্যরকম, সেটা আমাদের ইতিমধ্যে একটা ভিডিও আছে, সেটা আমাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস দিয়ে এটা করতে হবে। তো এখানে আমরা এটাতে ঢুকি, এই প্রোডাক্টে ঢুকি, ফার্স্টে যেটা আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা টপ 10 10টা প্রোডাক্ট আমরা রিভিউ করছি, ঠিক আছে? এখানে একটা প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন এবং এখানে অ্যাফিলিয়েট লিংক অ্যাড করা আছে। তো এটা কিভাবে এই পেজটা এসইও করতে হয় সেটা আমরা দেখাবো। আর ইতিমধ্যে আমাদের এখানে অ্যাড শো করতেছে ওয়েবসাইটের মধ্যে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করে নেব। আপনাদের যে হোয়াটসঅ্যাপে যে আইডি পাসওয়ার্ডটা দিছি ওইগুলা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ক্লাসটা সবাই দেখবেন, হ্যাঁ। আচ্ছা, পাসওয়ার্ড যেটা দিছিলাম ওইটা আমার চ্যাটে দেন তো, এই সে মিটের চ্যাটে দিয়ে দেন তো দ্রুত। দেখেন গ্রুপে আমি একটা আইডি পাসওয়ার্ড দিছিলাম। মামুক ভাই, হ্যালো, আপনারা কি আছেন? হ্যালো, দাঁড়ান ভাই, দিতেছি, আমি দিতেছি। এই গ্রুপে এসে চ্যাটে দেন, চ্যাটে, হ্যাঁ। আচ্ছা, দিতেছি। দ্রুত দাও। আচ্ছা, এটা হলো পাসওয়ার্ড। আমি ইতিমধ্যে আইডি পাসওয়ার্ড দিয়ে দিছি, তো আমি এটা দিয়ে লগ ইন করে নিলাম। আচ্ছা, এটা লগ ইন করে নেওয়ার পর আমাদের এই পেজটা এখন রিলোড দিলে পর আমাদের এখানে একটা এডিট অপশন চলে আসবে। এই যে এডিট অপশন চলে আসছে, এখান থেকে আমাদের এডিট পোস্ট নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। তো যারা আর্টিকেল রাইটার তাদের একটু এটা একটু ফোকাস করেন, হ্যাঁ। আপনাদের ক্লাসটা আজকেই শেষ করে দিব, আর্টিকেল রাইটারদের ক্লাস। আর হচ্ছে কালকে থেকে আর কি মানে এডিটিং এর ক্লাসগুলো নিব, কেউ কেমনে কি করতে হবে। লোড নিচ্ছে এত সময় ধরে লোড। আচ্ছা, তো আমাদের এখানে দেখেন এই যে আমাদের এসি স্কোরটা আছে কত, 100-র ভিতর 27। তো সেক্ষেত্রে আমরা এটা এসি স্কোরটা বাড়ানোর জন্য যেটা করব, আমাদের
এই এসইও এটা এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, বাটন আসবে। তো আমাদের এই টাইটেলের এটা হলো ফোকাস কেয়ার হচ্ছে হেয়ার কেয়ার, ঠিক আছে? এই হেয়ার কেয়ারটা আমরা কপি করব, দেন আমাদের এখানে ফোকাস কেয়ারে পেস্ট করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপবো। এখন দেখেন এসইও স্কোর কত হয়ে গেছে, 83 হয়ে গেছে, কিন্তু দেখছেন? এখন আমাদের গুগল এটা এটা কেমন 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 শো করবে সেটা আমরা দেখাবো। তো এখান থেকে আমাদের পুরো টাইটেলটা কপি করে নিব, দেন আমরা এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের টাইটেলটা দিয়ে দিব, এটা কেটে দিয়ে টাইটেলটা পেস্ট করে দিব। তো আমাদের একটু করে দিতে পারি, মানে একটু একটু লেখাটা কমায় দিতে পারি, ঠিক আছে? একটু কমায় দিলাম। এটা গ্রিন দেখাচ্ছে, তো আমাদের রেড কালার দেখানো যাবে না, তো রেড কালার থাকলে পরে ওটা সেটা হবে না। এখন আমাদের মেটা ডেসক্রিপশন লিখতে হবে। তো সেক্ষেত্রে মেটা ডেসক্রিপশনটা আমাদের গুগলে এরকম ভাবে শো করবে। তো মেটা ডেসক্রিপশনটা আমরা এখন লিখে দিই এখানে। তো লেখার জন্য যেটা করব, আমাদের নোটপ্যাডে আমাদের কিছু লেখা আছে, তো এগুলো দিয়ে মেটা ডেসক্রিপশন লিখে নিব। এখানে এই যে 3 নাম্বার যে টেক্সটটা, এটা আমরা কপি করে নিব, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এটা আমি গ্রুপে দিয়েও দিছি মনে হয়। এটা আমি সার্চ করব চ্যাট জিপিটি, তো গুগলে সার্চ করার পরে তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে পেস্ট করে দিব। দেন আমাদের যেটা করতে হবে, যে পেজটা আমরা এসইও করতেছি এটা আমরা কেটে দিব। এখান থেকে পুরো টাইটেলটা আমরা কপি করব। কপি করার পর চ্যাট জিপিটির কাছে এসে আমাদের ফার্স্টে আমাদের টেক্সটটা পেস্ট করার পর আমাদের এখানে এটার টাইটেলটা পেস্ট করে দিয়ে এখানে সেন্ড করে দিব। তাহলে কি হবে, আমাদের একটা মেটা ডেসক্রিপশন লিখে দিছে যে 22 ওয়ার্ডের। তো আমরা এটা কপি করে নিব। দেন আমরা যেটা করব, আমরা এখান থেকে স্ক্রল করে এই যে এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই মেটা ডেসক্রিপশন এই বক্সে আমরা এটা পেস্ট করে দিব। তাহলে কি হলো, আমাদের গুগলে কিন্তু এটা দেখাচ্ছে, দেখছেন? মানে আমাদের গুগলে ফার্স্ট এরকম একটা টাইটেল দেখাবে, তারপর আমাদের এরকম একটা ডেসক্রিপশন দেখাবে, এবং সেটা দেখে আকৃষ্ট হয়ে মানে তারা আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। এই যে এরকম ভাবে শো করবে, মোবাইলে জি এরকম ভাই, বুঝতে দেখাবে পারি। এবং ডেস্কটপে এরকম দেখাবে, ঠিক আছে? তো এটাই হলো কথা। তো এখন আমাদের যেটা করতে হবে, এটা তো আমাদের এসি স্কোরটা কত হয়েছে, 83 হয়ে গেছে। তো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের আমাদের ব্লগের মধ্যে আমাদের সিঙ্গেল প্রোডাক্টের ব্যাক লিঙ্ক করবো, মানে আমাদের এই ব্লগটা যখন মানে এইখানে ডিল কুপন প্রোডাক্টটা যখন মানুষজন পড়বে, এই লেখার মধ্যে আমরা আমাদের অন্য সব প্রোডাক্টের পেজগুলা ইন্টিগ্রেট করে দিব, ঠিক আছে? তো এখন এই হেয়ার কেয়ার লেখাটা কতবার আমাদের আর্টিকেলের মধ্যে আছে সেটা দেখতে হবে ফার্স্টে। তো এখানে আমরা কন্ট্রোল এফ চাপবো, দেন আমরা এখানে পেস্ট করে দিব। তাহলে হেয়ার কেয়ার লেখাটা এখানে আছে এবং এখানে আছে। এখন আমরা যেটা করবো, আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে যাবো। এটা আমরা ভিজিট সাইট করে হোম পেজ চলে আসলাম। সবাই কি দেখতেছেন? জি ভাই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমার হেয়ার কেয়ার আছে, এই যে হেয়ার কেয়ার, তাই না? তো হেয়ার কেয়ার ক্যাটাগরিতে চলে যাই আমরা। এখানে আমাদের অনেক প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের পুরো লিঙ্কটা কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের এই হেয়ার কেয়ারের জায়গায় আমরা কি করব, আমাদের এটা সিলেক্ট করে আমরা এই যে লিঙ্ক নামে একটা বাটন আছে এখানে ক্লিক করব। এখানে দেন আমার লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন এই এসইও স্কোর কত হয়েছে, 88 হয়ে গেছে না? আচ্ছা, এখানে জি আমরা ভাই। ক্লিক করব, এখানে এডিট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলে কি হবে, আমাদের যখন এই লিঙ্কে ক্লিক করবে ভিজিটর, তখন আমাদের এই পেজে থাকা অবস্থায় নতুন একটা ট্যাব নিয়ে এটা ওপেন হবে, যাতে আমাদের যে পেজটা সে পড়তেছে সেই পেজে যাতে না থাকে। তো সেক্ষেত্রে আমাদের যদি এই পেজ থেকে যদি আমাদের রিলোড নিয়ে যদি এই পেজটা ওপেন হয়, তাহলে আমাদের যে মানে আমাদের যে 10টা প্রোডাক্টের যে একটা আর্টিকেল লেখা হয়েছে সেটা আর কি ডাউন হয়ে যাবে, গুগলে এটা র্যাঙ্ক করবে না। তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু অবশ্যই এডিট করে এই অ্যাডভান্স বাটন থেকে ক্লিক করে এখানে এটা ওপেন ইন নিউ ট্যাবটা দিয়ে দিব। ওকে। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে হেয়ার কেয়ারটা আছে, এই লেখাটা আমরা কি করব, গুগলে সার্চ করব। এখানে আমরা একটা ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝায়, মানে অন্য ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমাদের ওয়েবসাইটের আর্টিকেলের মধ্যে অ্যাড করে দিচ্ছে, যার কারণে আমাদের গুগল এটা সাজেস্ট করে যে তোমরা তোমাদের প্রোডাক্টের লিঙ্ক প্রমোট করো, দেন অন্য পোস্টের লিঙ্ক অন্যরা তোমাদের যে ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে তোমরা কাজ করছো সেই ক্যাটাগরি নিয়ে যারা যারা কাজ করতেছে তাদের লিঙ্ক এখানে অ্যাড করে দিলে পরে এসিও স্কোরটা বাড়বে, ঠিক আছে? এবং ওটা গুগল র্যাঙ্ক করাবে। ওকে, আমরা এখন এটা কি করব, এই হেয়ার কেয়ারটা
হেয়ার কেয়ার আগে লিখে দেই যে 10 বেস্ট হেয়ার কেয়ার ইন 2025 লিখে দিলাম। ওকে, এটা লিখে দিলে পরে আমাদের গুগলে টপ 10 10টা হেয়ার কেয়ার প্রোডাক্ট আমাদের চলে আসবে। তো আমাদের এখানে অনেকগুলো চলে আসছে অলরেডি। তো যে কোনো একটা আমরা ভিজিট করতেই পারি। তো এটা এরাও কিন্তু অ্যাফিলিয়েট করছে, দেখছেন, এরাও কিন্তু আমাদের মতন অ্যাফিলিয়েট করতেছে। হ্যাঁ, তো জি এটাই হলো কথা। শুধু অ্যাফিলিয়েট আমরা একাই করতেছি না, অল বিশ্ব করতেছে যাদের টিম আছে। এই যে এখন আমরা এরাও কিন্তু ব্লগ লিখে এই যে প্রাইস দিয়ে দিচ্ছে, যে অ্যামাজন একসাথে অনেকগুলা কোম্পানির অ্যাফিলিয়েট করতেছে তারা, এবং অ্যামাজনেরই মানে মাল্টিপল এই দিয়ে প্রাইস দিয়ে দিয়ে করতেছে, অ্যাফিলিয়েট করতেছে। এখন আমরা এই লিঙ্কটা কপি করব, কপি করে আমরা দেখেন এখানেও কিন্তু এটা অ্যাফিলিয়েট করতে, এখানে যদি আমরা লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট অ্যামাজনে নিয়ে যাবে ঘুরে ফিরে, দেখছেন, রিডাইরেক্ট হয়ে অ্যামাজনে নিয়ে আসতেছে। তো আমরা কি করলাম, আমরা যেরকম সার্চ করলাম এবং তাদের ওয়েবসাইট আসলো, আমরা ভিজিট করলাম, ঠিক আছে। তো সেম ভাবে আমাদেরটাও সার্চ সার্চ করলে পরে আমাদেরটাও র্যাঙ্ক করলে আমাদেরটা এইভাবে গুগলে পেজে ফার্স্ট পেজে চলে আসবে, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, এডিট পেজে আসার পরে আমাদের একটু এই যে এখানে আমাদের তাদের লিঙ্কটা ও তাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা মেনশন করে দেবো এখানে, এই লেখার মধ্যে হেয়ার কেয়ারের মধ্যে এখানে আমরা অ্যাপ্লাই করে দিব। দেখেন এখানে এসিও স্কোরটা 90 হয়ে গেছে, দেখছেন, সবাই কি খেয়াল করতেছেন? হ্যালো। জি ভাই জি। আচ্ছা, এখন আমরা এটা এডিট করে এখান থেকে আমাদের ওপেন ইন নিউ ট্যাব দিয়ে সেভ ওকে। দিব। যখন আমি একটা এসইও জিনিসটা কেমন ভাবে কাজ করে আমি আপনাদের একটু বলি। ধরেন যে আপনার একটা বাচ্চা আছে, সে স্কুলে ভর্তি করায় দিলে পরে কি হয়, ওই স্কুলের যত স্টুডেন্ট আছে তারা কিন্তু তার ফ্রেন্ড হয়, অথবা তারা তাকে চেনে। তো মূলত অ্যাফিলিয়েটটা মানে এসইওটা সেম ভাবেই কাজ করে। যেমন আমাদের ওয়েবসাইটটা গুগলের কাছে ভর্তি করতেছি, মানে ভর্তি করে দিলে কি হবে, যখন মানে গুগলের যত ভিজিটর আছে যখন সার্চ করবে, তখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, যে পেজটা সার্চ করবে যে টপিক নিয়ে, সেই টপিক নিয়ে যদি আমরা আর্টিকেল লিখে থাকি এবং এসইও করে থাকি, তাহলে আমাদেরটা গুগল দেখাবে। এটাই মূলত কাজ। আর এটাই হলো অর্গানিক মার্কেটিং, যেটা যার প্রয়োজন সে গুগলে সার্চ করতেছে, দেখে নিচ্ছে, তার প্রোডাক্টটা সে লুফে নিচ্ছে। হ্যাঁ, তো এটাই হলো কথা। তো মোটামুটি আমাদের এসি স্কোর 100 ভিতর 90 করে ফেলেছি, এটা অনেক ভালো করেছি আমরা। তো এখানে দেখেন সবগুলো আমাদের এখানে র্যাঙ্ক গুলা দেখা যাচ্ছে, আমি কিন্তু লাইভ দেখালাম যে 100 ভিতর 27 ছিল, আমরা 90 নিয়ে আসছি। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এখন কিন্তু এটা আমাদের গুগলে র্যাঙ্ক করবে, 100 ভিতর 100 র্যাঙ্ক করবে এটা। হ্যাঁ, ইনস্ট্যান্ট র্যাঙ্ক করবে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই লেখাটা হেয়ার কেয়ার লেখাটা কোথায় কোথায় আছে, সেখানে আমাদের এই টেক্সটের মধ্যে আমাদের হেয়ার কেয়ারের প্রোডাক্টের লিঙ্কগুলো আমরা প্রমোট করে দিব। এই লিঙ্কগুলো আমরা ব্লগের মধ্যে মেনশন করে দিব। এভাবে টাইম নিয়ে ডিল কুপন প্রোডাক্টগুলো এসিও করতে হবে। এটা এখানে তাড়াহুড়া করার কিছুই নাই, কারণ এখানে তাড়াহুড়া করে কোনো লাভ নেই, ঠিক আছে। কাজ করলে কাজের মতন করতে হবে। আচ্ছা, আমি আর দিচ্ছি না, আর এরকম আর লিঙ্ক অ্যাড করার কোনো দরকার নেই। তো আমাদের অনেক লিঙ্ক অ্যাড করে দিয়েছি। তো মোটামুটি আমাদের এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের অ্যাড করে দিলে পরেই হবে। ফার্স্টের দিকে ইন্ট্রোডাকশনের মধ্যে 2-3টা লিঙ্ক অ্যাড করে দিলে পরেই হবে। তাই এটা কাজ করবে ভালো মতো। হ্যাঁ, এটা আর পুরা ব্লগের মধ্যে লেখা দিয়ে লিঙ্ক টিঙ্ক দেওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়ে শেষ করবেন। আর অবশ্যই এখন যেটা করতে হবে, এখানে আমরা এই ইন্ট্রোডাকশনের পরে এই যে টেবিল বক্স আছে, টেবিল বক্সের উপরে আমরা একটা আমাদের এই বিষয়ে 10টা প্রোডাক্টের ভিডিও ডাউনলোড করে যখন ভিডিও বানাবো, তখন ইউটিউবের ভিডিওটা যে এডিটর, তার দায়িত্ব থাকবে এই পেজটা আবার এডিট করে এখানে তার ভিডিও লিঙ্কটা মেনশন করে দিতে হবে। কিভাবে দিতে হবে আমি দেখাচ্ছি আপনাকে। ধরেন যে আমি ইউটিউবে ভিজিট করলাম। আচ্ছা,
আচ্ছা, ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে ভাই, বুঝতেছি কাজার আর আর কি। উইকটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা হচ্ছে আমার অন্য একটা ইসের ভিডিও। ধরেন যে আমি এই একটা গত নিউজের মার্চের ভিডিওর ২৬ লিঙ্কটাই থেকে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, আমি এটা ডিলিট করে দিব পরে। তো আমার এখন এই মুহূর্তে কোনো ভিডিও নেই। তো এখানে আমি যেটা করবো, প্লাস বাটনে ক্লিক করব, আর অবশ্যই আমরা এখানে সার্চ করব ইউটিউব। ইউটিউব লেখলে পরে এরকম একটা ইউটিউব অপশন চলে আসবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। এখানে আমাদের যে পোস্ট মানে এই প্রোডাক্টের যে ভিডিওটা মেক করা হয়েছে, যেটা ইউটিউবে আপলোড করা হয়েছে, তো সেই লিঙ্কটা এখানে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এখানে ক্লিক করলে পরে আমাদের অটোমেটিকলি আমাদের ইউটিউবের ভিডিওটা এখানে শো করবে, এরকম ভাবে শো করবে। এখন আমাদের যেটা করণীয় থাকবে, এখান থেকে আমাদের অবশ্যই এটা অ্যামাজন অ্যাফিলিয়েট স্টোর থাকবে না, তো আমরা অবশ্যই এটা টিক মার্ক করে দিব অ্যাফিলিয়েট স্টোরটা। ওকে, অ্যামাজন দিয়ে দিব। দেন আমাদের এখানে বাই ডিফল্ট প্রোডাক্ট পোস্ট লেআউট কিরকম থাকবে, আমাদের এই যে এটা থাকতে পারে, এটা থাকতে পারে। তো বাই ডিফল্ট আমরা এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা বেস্ট ভ্যালুটা থাকবে না, এটা নাম থাকবে, এটা আমরা বেস্ট ভ্যালুটা দিয়ে দিব টিকমার্ক। সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে পর আমরা যেটা করব, এখানে সেভ দিয়ে দিব। তো আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি না, এটা দেখায় একটু প্রিভিউ দেখাই। এই যে ভিউ পোস্টে যে ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, তাহলে দেখেন একটু আমরা এটা একটু ভিজিট করি, তাই বুঝতে পারবো। দেখেন এখানে আমাদের প্রোডাক্টের একটা চলে আসছে, এখানে প্রোডাক্টে যারা লাইক দিবে লাইক দিতে পারবে। হ্যাঁ, এখানেই দেখেন ভিডিওটা চলে আসছে। ফার্স্টে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশন উপরে অ্যাডগুলো র্যান্ডমলি চেঞ্জ হবে আমাদের। ঠিক আছে, তো অ্যাড থেকে আমাদের একটা প্যাসিভ ইনকাম আসবে এবং আমাদের প্রোডাক্ট প্রমোশন করতে আসবেই। তো আমি জাস্ট এখানে আমি একটা নিউজের ভিডিও দিচ্ছি, তো সেক্ষেত্রে এটা আমি কেটে দিব এখনই। এই হেয়ার কেয়ার যখনই ক্লিক করবেন তখন কি কোথায় নিয়ে যাবে, আমাদের একটা নিউ ট্যাব হয়ে আমাদের অল প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্টগুলো শো করতে করাইতেছে না। তো সেম ভাবেই আমাদের বাকি মানে ডিল কুপন প্রোডাক্টের মধ্যে আমাদের সিঙ্গেল প্রোডাক্টের লিঙ্কগুলো মেনশন করে দিব। তাহলে আমাদের এটা আমাদের যারা হেয়ার কেয়ার নিয়ে মানে জানতে চাচ্ছে বেশি, তারা চাইলে আমাদের সিঙ্গেল প্রোডাক্টের কিনতে পারে। তাকে আমরা অফার করতেছি। হ্যাঁ, এটাকে বলা ব্যাক লিঙ্ক। আচ্ছা, আর এখানে যে আমরা অন্যদের একটা ওয়েবসাইট অ্যাড করে দিলাম, এটাকে ইন্টারনাল লিঙ্ক বলে। যেটা মানে গুগল রিকমেন্ড করে যে তোমরা তোমাদের প্রোডাক্টের পাশাপাশি অন্য ওয়েবসাইট লিঙ্কটাও অ্যাড করে দাও। যখন আমাদেরটা মানে আমাদের ওয়েবসাইটটা পেজটা র্যাঙ্ক করবে, তখন আমাদের পেজের লিঙ্কটা অন্যরা নিয়ে অ্যাড করে দিবে। তখন এটাই নিয়ম। হ্যাঁ, এই দেখেন এরা কিন্তু ব্লগের মধ্যে শুধু ব্যাক লিঙ্ক অ্যাড করছে, অনেক ব্যাক লিঙ্ক অ্যাড করেছে, দেখছেন তাদের প্রোডাক্টের অন্য অন্য পেজগুলো প্রমোট করছে এখানে। তো এইভাবে এরাও মানে আমাদের অন্য অন্য মানে লেখার সাথে মিল রেখে আমাদের অন্য অন্য পেজ গুলো এখানে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, তো এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো, যে যত ভালো করে কাজ করতে পারবে তাদের ব্লগটা তত র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো এখানে দেখেন এরা কিন্তু অনেক সুন্দর করে কাজ করছে, দেখছেন ব্লগটা এত এমন ভাবে অ্যাফিলিয়েটটা করছে, মানে রিভিউটা করছে, কত সুন্দর করে রিভিউ করছে। বাটন, এখানে বাটন অ্যাড করে দিয়েছে তারা, এবং এটাই হলো কথা। তো আমরা এগুলা থেকে বের হয়ে যাই। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের এই এসইওটা করতে হবে, আমাদের ব্লগ মানে ডিল কুপন প্রোডাক্টগুলা। সবাই কি বুঝতেছেন? জি ভাই। ওকে, এটা রেকর্ড হচ্ছে, প্যারা নিয়েন না। রেকর্ডিং ভিডিওটা দেখে দেখে আপনারা সুন্দর করে রেকর্ডিংটা পজ করে করে আপনারা কি করবেন, মানে এডিট করে মানে এসইওটা করবেন। হ্যাঁ, আর এখান থেকে আমরা এই ভিডিওটা যেটা করব, এটা ডিলিট করে দিলাম। এটা আমি এখন সেভ দিই, কারণ এটা তো এই পোস্টের ভিডিও না, তো সেক্ষেত্রে দেওয়ার কোনো মানেই হয় না। তো এখন অন্যরা অন্যভাবে আর্টিকেল রিভিউ করতেছে, তাদেরটা আমাদের ফলো করতে হবে, কোনো দরকার নেই, কারণ আমরা যেভাবে করতেছি অনেক ভালোভাবে করতেছি। তো এক একজনেরটা একটু ইউনিক ইউনিক না হলে হয় না, বুঝছেন? তো এটাই হলো কথা। তো আমাদের সবই ঠিকঠাক। এখন আমাদের যেটা করতে হবে, এই লিঙ্কটা শর্ট লিঙ্কে কনভার্ট করতে হবে, ট্যাগিং লিঙ্কে কনভার্ট করতে হবে। কিভাবে করবো দেখাচ্ছি। এই ফার্স্ট এই লিঙ্কটা কপি করে নিব,
দেন এখান থেকে আমরা অ্যাডমিনে চলে যাব, ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব। হুম, এটা তো এসিও করা শেষ, 90 100 ভিতর 90 করছি, বুঝতে পারতেছেন? এটা তো কেউ পারে এত, মানে এরকম হাই লেভেলের এসিও খুব কমই হয়। হ্যাঁ, তো আমাদের ব্লগ লেখা খুবই মানে অথেন্টিক, এসিও ফ্রেন্ডলি ব্লগ, এসিও ফ্রেন্ডলি টাইটেল, এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট, যার কারণে আমাদেরটা এসিওটা 90% আমরা নিতে পারছি। যদি আমাদের আর্টিকেলটা ভুলভাল হতো, আমরা জীবনেও আমরা এসিওর স্কোরটা আমরা 100 ভিতর 90 নিতে পারতাম না। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের পিটি লিঙ্ক নামে একটা অপশন আছে অ্যাডমিনে, তো এখান থেকে আমাদের অ্যাড নিউ পিটি লিঙ্কে এখানে ক্লিক করব, এই বাটনে ক্লিক করার পরে আমাদের যে লিঙ্কটা আমরা ইতিমধ্যে ব্লগটা এসইও করলাম, এখন যে এসইও করবে তার নামটা এখানে মেনশন করে দিতে হবে। তো টার্গেট ইউআরএল এখানে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিতে হবে, দেন আমাদের এখানে আমাদের নামটা মেনশন করে দিতে হবে। এখন যেহেতু নরসিন আপু হচ্ছে, মনে করেন ধরেন এই পোস্টটা কাজ করছে ধরেন, হ্যাঁ, এখন তার নামটা তার সাথে কাজ করতেছে হচ্ছে কে, এই ভাই কাজ করবে, সেই এডিটর হিসাবে তার কাজ করবে। তাহলে তার নামটা যেহেতু সে এসইও করছে মনে করেন, হ্যাঁ, তো তার নামটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এই টাইটেলে হয়ে গেল, এই টাইটেলে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে তার একটা হাইপেন দিয়ে, এখন যে তার এডিটর, মানে তার যে এডিটর সে হচ্ছে এই ভাইয়া, তো তার লিঙ্কটা তার নামটা আমি কপি করে নিলাম। তো এইভাবে আপনারা তাদের নামগুলো যে যার সাথে কাজ করবেন গ্রুপিং করে, তো তার নামটা মেনশন করে দিবেন। এখন এখানে দিয়ে আমরা পেস্ট করে দিই, এটা আমরা আপডেট করে দিব, আর এখানে আমরা লিঙ্কটা দিছি। তো এখন আমাদের নন্দিনী আর ওই ভাইয়া হচ্ছে মানে দুজনের লিঙ্কটা মেনশন করে দিছি, তাহলে কি হলো এখানে দেখেন দুইজনের ইয়ে হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এখন আমরা এই যে কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্কে ক্লিক করলে আমাদের এই লিঙ্কটা, এই দেখেন আমি যে নিউ ট্যাব নিয়ে এখানে পেস্ট করে লিঙ্কটা দেখেন শর্ট লিঙ্ক হয়ে গেছে কিন্তু এই লিঙ্কটা। এখন আমাদের যে পিটি লিঙ্কে যেটা করলাম এখানে কিন্তু ক্লিক জিরো। এখন নরসিন আপুর ক্লিক হয়েছে, মনে করেন প্রোডাক্টের ক্লিক হয়েছে 500 ক্লিক, কিন্তু সেল হয়েছে মোটামুটি 500-র মধ্যে 50টি কিংবা 100 সেল হয়েছে। তো তার আমরা ক্লিকগুলো ট্যাকিং করতে পারি, তার লিঙ্কগুলো ট্যাকিং করতে পারতেছি। বুঝতে পারতেছেন কথাটা? তো যে যেমন যেমন কাজ করবে তার লিঙ্কগুলো ট্যাকিং হবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের এটা যে লিঙ্কটা ইন্টার দেই, যেহেতু আমাদের এখানে জিরো আছে এই পিটি লিঙ্কের জায়গায়, তো এখানে আমরা যেহেতু এই লিঙ্কটা আমরা ভিজিট করলাম, মনে করেন যে গুগল থেকে হোক আর অথবা আমাদের ইউটিউব থেকে হোক, তাহলে এই লিঙ্কটা কিন্তু কাউন্ট হবে। এই দেখেন এখানে আমাদের সরি, এটা আমরা একটু রিলোড দেই তাই বুঝতে পারবেন, এখানে জিরো থেকে আমাদের ওয়ান হয়ে যাবে, এই যে ওয়ান হয়ে গেছে দেখছেন। তো এখানে আমরা যদি ক্লিক করি ইউনিক ক্লিক, তার মানে আমাদের এই মাত্র ইতিমধ্যে একটা ক্লিক হয়ে গেছে, ইতিমধ্যে আমাদের একটা ক্লিক হয়েছে। এখানে রেফারেন্স হচ্ছে যে এরা দুইজন, মানে এরা দুইজন মিলে এটার এই পোস্টার কাজ করছে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট হোক আর ডিল কুপন প্রোডাক্ট হোক আর ব্লগ হোক, তো এইভাবেই সবগুলা করতে হবে, বুঝছেন? এসিওটা সেম ভাবেই করতে হবে। তো এটাই হলো কথা। তো টাইম আর কয় মিনিট আছে ভাই? এখনো মাহমুদ ভাই, রিমাইন্ডার আসে নাই। আচ্ছা আমি কি ব্লগ আর্টিকেল রাইটিং ব্লগ পোস্টটা কি দেখাই দেবো কিংবা ব্লগগুলা লিখতে হয়? নরসিন আপু আপনি কি আছেন? যদি হ্যালো, সময় ওই এখনো তো মনে হয় কি বলেন? আজকে তো লোকজন কম, আর যদি আপনার সময় থাকে তাহলে দেখে দেন। সময় আছে, সমস্যা নেই। না, ব্লগ দেখেন পোস্টটা তাহলে। কালকে দেখা দেবো, কোনটা করবো বলেন, একটু বললে পরে আমি সেইভাবে কাজ করব। আজকে এটা দেখলাম, এটা প্র্যাকটিস করি না হয়। আচ্ছা, তার মানে আপনারা কালকে ব্লগটা দেখতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ। কালকে তাহলে আমরা ব্লগের ব্যানার ডিজাইন করা শিখাবো, কিভাবে ব্লগের মানে ব্যানার ডিজাইন করতে হয়। আচ্ছা, ওই যে যে লিঙ্কটা, পিটি লিঙ্কটা কি করব, আমাদের কপি করে রাখতে হবে, ঠিক আছে? কপি করে ওই যে যেভাবে শিটে অ্যাড করতাম ওইভাবে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, শিটে অ্যাড করার জন্য যেটা করতে হবে,
শীটে ওপেন করতে হবে। আমাদের শীটটা রেডি করা হয় নাই মনে হয়। আচ্ছা, শীট রেডি করা হয় না, আমি শীটটা রেডি করে নেই। তো আপাতত আপনার লিঙ্কটা এই যে রিপোর্টে গিয়ে আপনার লিঙ্কটা লিঙ্কটা ওখান থেকে কপি করে আপনার করে রাখবেন। হয়ে গেল। এখান থেকে লিঙ্কটা চাইলে এডিটর এখান থেকেও নিতে পারে, এডিটর এখান থেকে নিয়ে তার শিটে অ্যাড করে রাখতে পারে, অথবা এখানে তো নাম লেখাই আছে, ঠিক আছে। এখান থেকে কপি করে নিয়ে আমাদের নোটপ্যাডে যাইতে হবে। আর নোটপ্যাডে গিয়ে আমাদের একটা ফাইল সেভ করে, ফাইল কিভাবে সেভ করতে এটা তো জানেন, এটা কি দেখা দিতে হবে। এখানে 1 দিয়ে এইভাবে লিঙ্কটা করে লিঙ্কটা দিয়ে রাখলেন, মানে নিচে কার রাখলেন, তারপর যখন শিট করি তখন এই লিঙ্কগুলো শিটে অ্যাড করে দিলেন, বুঝছেন। জি ভাই। তো এটাই আর কি। তো এই ডিল কুপন প্রোডাক্টের কোন রকম কোনো ব্যানার তৈরি করা, এই যে এই দুইটা ভিডিও আপলোড করা হয়েছে মনে হয়, এই যে দেখছেন। এই পোস্টটা এসিও করলে বেশি ভালো হতো, এই পোস্টটা এসিও করা হয় না এখন। এই যে অ্যাড দেখছেন, গুগল থেকে কিন্তু আমাদের র্যান্ডমলি অ্যাডগুলো চেঞ্জ হচ্ছে। তো আশা করি আপনারা সবাই ভালো মতো এফোর্ট দিয়ে কাজ করেন, ভালো কিছু হবে, বুঝছেন। কেউ মানে 2 দিন ক্লাস করে বের হয়ে যায় না, তাহলে আপনাদের আর পরবর্তী পস্তাবেন যে আসলে আমি এটা থেকে বের হয়ে আসছিলাম। না, হাজার রিকোয়েস্ট করলে পরে আর অ্যাড করবো না, কারণ আমাদের টিমে কাজ করার মতন লোক হয়ে গেলে আর আমরা অ্যাড করবো না, কারণ এটাই আমাদের লাস্ট সাইট চালু করা হলো। আর আরো যেগুলো চলতেছে ওগুলো তো কাজ হচ্ছেই। তো এটাই আর কি। এই যে এই ব্যানার গুলা কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে, বুঝছেন ভাই, মাহমুদ ভাই। এটা এআই দিয়ে তৈরি করা? হ্যাঁ, এটা চ্যাট এআই দিয়ে জিপিটি তৈরি। বর্তমানে এগুলো বানাইতে পারে। না না, চ্যাট জিপিটি না, এটা হচ্ছে অন্য এআই, এটা অন্য এআই দিয়ে তৈরি করেছে। এটা কালকে দেখাবো, যদি আপনারা বেশি আগ্রহ থাকেন আমি এখনই দেখাইতে পারি। দেখেন ভাই, আচ্ছা এটা দেখেন। দেখান, দেখান দেখান। না, শুধু দেখানো না ভাই, এই পুরো ব্লগ লেখা থেকে শুরু করে মানে এসইও করা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ। তাহলে পুরা ক্লাস হলে কালকে দেখাইয়েন, কিন্তু যদি আছে হলো শুধু এই যে ব্যানারটা দেখাইতেন তো দেখান। না না, শুধু ব্যানার ব্যানার কি লাভ, ব্যানার যখন কাজ করবো একবার কমপ্লিট করেই করব। আচ্ছা ঠিক আছে, তা কালকে দেখবো। কালকে দেখিয়ে না আপনার, আমি রেকর্ডিংটা অফ করে দেই। তো বুঝতে পারছেন তো না?